আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। তো স্ক্রিনে যেই কচু গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে দুধ কচু। আর দুধ কচু বা জাত কচু মোটামুটি ছায়াযুক্ত স্থানে ভালো জন্মায়। তো আজ আমরা এই দুধ কচুগুলো কেটে নিচ্ছি। মাশাআল্লাহ, এখানকার যে কচুর গ্রোথ, আমি আশা করি যে যেই ডিশটি আমরা নিয়েছি কচু রাখার জন্য পারার পর আশা করি এটা সম্পূর্ণ ভরবে ইনশাআল্লাহ। তো চলুন ভিউয়ার্স, দেখা যাক কতগুলো কচু শাক আজ কাটা যায়। কচুগুলো আমার ছোটো ভাবি কাটছে, আমি ভিডিও করছি। আমাদের ছাদ বাগানে ফলের পাশাপাশি সবজিটাই একটু বেশি। ফল আসলে সিজনাল, যেমন আমের সময় আম হয়, পেয়ারার সময় পেয়ারা হয়, আর লেবুটা টুকটাক সারা বছরই থাকে আলহামদুলিল্লাহ, এখনও গাছে আছে। তবে শাকসবজি ব্যাপারটা হচ্ছে এরকম, ছাদ বাগান মানেই যেন আমাদের কাছে সবজি। কারণ ছাদ বাগানে আসার পর এই সবজির যে চাষাবাদ, সেই সবজির চাষাবাদে শ্রম দেওয়া হয় সবচাইতে বেশি, আর সবজির যত্ন নিতে হয় বেশি। আমি প্রায়ই আপনাদের একটা কথা বলি, ছাদ বাগানে যখন আমরা কোনো সবজি পারি তখন আসলে আমাদের খুব ভালো লাগে। কারণ ঢাকার বাড়িতে আসলে গাছপালা একটু টাফ, কারণ চারতলার উপর মাটি তোলা, মাটি বাহির থেকে ক্রয় করে আনা, সব কিছু মিলিয়ে পুরো বাগানের জন্য যে আয়োজনটুকু করতে হয় সেটা কিছুটা ব্যয়বহুলও, আবার কিছুটা কষ্টসাধ্য। তো সব কিছু আসলে ম্যানেজ করে মেয়েদের পক্ষে ছাদ বাগান করা একটু কষ্টের হয়ে যায়। কারণ পরিবারে প্রতিটা মানুষ সেম হয় না, সবারই যে ছাদ বাগানের শখ থাকবে এমনটা কিন্তু জরুরি না। তো আমরা যারা আর কি ছাদ বাগান করতে পছন্দ করি তাদের কাছে আমার মনে হয় ছাদ বাগানকে অ্যারেঞ্জ করাটা খুব কষ্টের। তো তারপরেও যখন আমাদের বাড়ি তৈরি করা হয়েছিল, আমরা যতটুকু পেরেছি এখানে মাটি তুলে রাখার, এবং সেই মাটিকেই বারবার ব্যবহার করে আমরা এক একটি গাছ লাগাই। বিশেষ করে এখানকার যে সবজি গাছগুলো সেগুলো কিন্তু ওই একই মাটিতে আমরা বারবার চাষাবাদের চেষ্টা করি। যেমন একটি গাছ তুলে আরেকটি রোপণ করা হয়, এরকম পুরো এরিয়াটা নিয়েই যে ছাদ বাগান তা কিন্তু না, আমরা জাস্ট আমাদের ছাদের একটি অংশ নিয়েছি ছাদ বাগানের জন্য। তো সেখানেই বেশ কিছু কচু লাগানো হয়েছে। আর মাশাআল্লাহ, এই কচুগুলো এত বেড়েছে যে কচুগুলো যখন কাটছে, ভিউয়ার্স আপনারা খেয়াল করেছেন, কচুগুলোর সৌন্দর্য যেমন আছে, কচুগুলো বড় হয়েছে, পুষ্ট হয়েছে। আশা করি রান্না করলে খেতেও ভালো লাগবে। এই কচুটার নাম হচ্ছে দুধ কচু। এই কচুটা অনেকে অনেকভাবে খায়, কেউ কচু দিয়ে, শুনেছি মাছ দিয়ে রান্না করে খায়। যদিও আমরা চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করেই খাই বেশি। তো আলহামদুলিল্লাহ, কচু শাক মোটামুটি যথেষ্ট পারা হচ্ছে, আর আরও আছে। সম্পূর্ণ ভিডিও আসলে আমি কখনোই শাকের দেখাতে পারি না, কারণ এত বেশি শাক যে এগুলো পারতে অনেক সময় লাগে। তো মোটামুটি দেখালাম আর কি আপনাদের। ভিউয়ার্স দেখুন, সম্পূর্ণ শাক করার পর মোটামুটি ডিশটি তো ভরেছেই, আরও বেশি রয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেকগুলো শাক কাটলাম, প্রত্যেকটা পাতা খুব সুন্দর হয়েছে। তো আশা করি খেতেও ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লাগলো কচু শাকের ভিডিওটি অবশ্যই সবাই জানাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য অনেক বেশি সুস্থতা কামনা করছি, সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।